শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 23 নভেম্বর রবিবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো রাজ্যের ছাত্রদের জন্য এসেছে একটি ভালো খবর। ছাত্রীদের নিযুত ময়না প্রকল্পের পর এবার ছাত্রদের জন্য শুরু হচ্ছে বাবু প্রকল্প। আগামী 1 জানুয়ারি থেকে ছাত্রদেরকে বাবু প্রকল্পের অধীনে টাকা প্রদান করা হবে বলে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে জিও গ্রাহক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এবার থেকে জিও গ্রাহকেরা অচেনা নাম্বার থেকে মিসড কল পেলে কল ব্যাক করবেন না, অন্যথায় বড় প্রতারণার শিকার হতে পারেন বলে জিওর তরফ থেকে সাবধানবাণী দেওয়া হয়েছে। এদিকে হিন্দুত্ব না থাকিলে পৃথিবীর অস্তিত্ব থাকিবে না। সমগ্র বিশ্বকে ধর্মের প্রকৃত অর্থ এবং দিগদর্শন হিন্দু সমাজে দিয়ে থাকে বলে মন্তব্য করলেন আরএসএস প্রধান মোহন ভগবত। এদিকে 2026-এর বিধানসভা নির্বাচনেতে বিজেপিতে যুব এবং নারী শক্তিকে প্রাধান্য দেওয়া হবে, যার ফলে 26-এর নির্বাচনেতে অনেক নতুন মুখ দেখিতে পাবেন রাজ্যবাসী, বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে দেশের প্রধানমন্ত্রী হওয়াটা দূরের কথা, কংগ্রেস নেতা রাহুল গান্ধী একজন বিধায়ক হওয়ার যোগ্য নয়। রাহুল গান্ধীর বিরুদ্ধে এই মন্তব্য করলেন AIUDF এর সুপ্রিমো বদরুদ্দিন আজমল বলে খবর এসেছে। এদিকে ইতিমধ্যে মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে বাজারে শাকসবজির মূল্য অনেকটাই বৃদ্ধি রয়েছে। বিশেষ করে গত 15 দিনের মধ্যে দেশের বিভিন্ন রাজ্যে টমেটোর দাম প্রায় 15% পর্যন্ত বৃদ্ধি হয়েছে বলে খবর এসেছে। বর্তমানে আপনারা টমেটো প্রতি কেজি কত দিয়ে কিনছেন কমেন্টে নিশ্চয় জানাবেন। এদিকে সরকারি চাকরি নিয়ে আপডেট এসেছে যে ভারতীয় রেলওয়ে বিভাগের তরফ থেকে 4116টি চাকরির বিজ্ঞাপন প্রকাশ করা হয়েছে, যাতে দশম পাশ করা যুবক যুবতীরা 100 টাকা ফিস দিয়ে আগামী 25 নভেম্বর থেকে আবেদন করিতে পারিবেন বলে খবর এসেছে। এদিকে সরকারি বৃদ্ধা পেনশন লাভ করা মহিলা এবং পুরুষদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল বৃদ্ধা মহিলা এবং পুরুষ সরকারি বৃদ্ধা পেনশনের টাকা লাভ করে থাকেন, এই সকলেরা এবার থেকে আরো বেশি করে বৃদ্ধা পেনশনের টাকা লাভ করিবেন। কারণ হলো খুবই শীঘ্রই বৃদ্ধা পেনশনের টাকা বৃদ্ধি করা হবে বলে গতকাল ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে আধার কার্ড নিয়ে আপডেট এসেছে যে আগামী ডিসেম্বর মাস থেকেই দেশেতে আসছে নতুন আধার কার্ড। একবারে নতুন চেহারায় নতুন ডিজাইনে সেই আধার কার্ড হবে, যার ফলে আধার কার্ডেতে থাকবে না আধার কার্ড হোল্ডারের নাম এবং থাকবে না ঠিকানা, শুধুমাত্র ছবি এবং QR কোড থাকবে। বর্তমানের আধার কার্ড থেকে অনেক সংক্ষিপ্ত করা হবে বলে UIDAI তরফ থেকে জানানো হয়েছে। এদিকে 2026-এর নির্বাচনে বিজেপি আসলে রাজ্যের অসমিয়া জাতি শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। অসমিয়া জাতিকে সুরক্ষার ক্ষেত্রে কি পদক্ষেপ নিয়েছে বিজেপির দিনে অসমিয়া মোটেই সুরক্ষিত নয়, বললেন রাজেন গুহাই। এদিকে আগামী 21 ডিসেম্বরেতে আসামে আসবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ। 2 দিনের ভ্রমণসূচিরে আগামী 21 ডিসেম্বরেতে আসামে আসবেন দেশের গৃহমন্ত্রী অমিত শাহ বলে খবর এসেছে। এদিকে রাজ্যের রেশন কার্ডের হিতাধিকারী প্রত্যেক মহিলা অরুণোদয় প্রকল্পের 1250 টাকা এবং বিনামূল্যের চাল, সাবসিডি সহ রন্ধন গ্যাস এবং অনেক সুবিধা লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে অরুণোদয় প্রকল্প নিয়ে ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এবার থেকে বিহু এবং পূজা আসলে রাজ্য সরকারের অরুণোদয় প্রকল্পের অধীনে থাকা মহিলাদেরকে আরো 2 গুণ করে টাকা দেওয়া হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। এদিকে সরকারি গড় নিয়ে এসেছে একটি বিশেষ খবর। বর্তমানে সরকারি গড়ের অনেক হিতাধিকারীরা সরকারি গড়ের 1-2 কিস্তি লাভ করে 3 নং কিস্তি থেকে বঞ্চিত রয়েছেন, যার ফলে সরকারি গড়ের হিতাধিকারীরা বিপাকে পড়েছেন বলে খবর এসেছে। তবে আসামে সরকারি গড়ের জন্য কেন্দ্রীয় সরকার থেকে 332 কোটি টাকার অনুমোদন জানানো হয়েছে, জানিয়েছেন মন্ত্রী রঞ্জিত কুমার দাস, যার ফলে সরকারি গড়ের পুরনো নতুন হিতাধিকারীরা শীঘ্রই সরকারি গড়ের টাকা লাভ করিবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।